নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরলেন, অগ্নি সাক্ষী করে 7 পাকে ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছ, তুমি আমার দেহের মনের সকল খবর জানো। বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। আগেকার দিনে নিয়ম ছিল, মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না। যার জন্য তো সে সময়কার দিনে এত ভালো ভালো সন্তানের জন্ম হয়েছে। তাকিয়ে দেখুন না, পৃথিবীতে যত ভালো ছেলে মেয়েদের দেখছেন আপনারা, সমস্ত ভালো ছেলে মেয়েদের পিছনে একটা করে ভালো মা আছে। হ্যাঁ, কৌশল্যার মতো মা পেয়েছে বলে ছেলেটা রামচন্দ্র হলো। রামচন্দ্র হলো। দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে। কৃষ্ণ হয়েছে। শচী মায়ের মতো মা পেয়েছে বলে ছেলেটা চৈতন্য মহাপ্রভু হলো। চৈতন্য মহাপ্রভু হলো। ভুবনেশ্বরী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিবেকানন্দ হলো। বিবেকানন্দ হলো। প্রভাবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো। সুভাষচন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যার সাগর হলো। ছেলেটা বিদ্যার সাগর হলো। যত জায়গায় ভালো ছেলে, হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হয়ে গেল। মা কয়াধুটা বড্ড ভালো ছিল যে। আবার রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি ছিল, ছেলেটা রাবণ হয়ে গেল। মা নিকষাটা মোটেই ভালো না। মায়ের প্রতি টান যেমনি, ছেলেও জীবন পায় তেমনি। পিতায় শ্রদ্ধা, মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। তাই গৌর হরিবল হরিবল। হ্যাঁ, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা আমাকে ভালো না বাসিলে পাবে না কোনোদিন ভগবান। পিতা মাতার সেবা করবে মন প্রাণ দিয়ে। আমার মা সব জায়গায় থাকে, আজকে আসেন নাই কেননা আপনাদের এখানে কীর্তন করে আমাকে 10 ঘন্টা গাড়ি জার্নি করে যেতে হবে। আগামীকাল থেকে 5 দিন মালদায় কীর্তন আছে, তাই এতটা পথ, ওই জন্য মাকে এবারে আর আনি নাই। পিছনে বসে তো খুব কষ্ট হয়, পথটা অনেকখানি। তো মনে রাখবেন, জীবনে মায়ের থেকে যদি কেউ বেশি ভালোবাসে তাহলে অনুভব করতে হয় আমি বড্ড বোকা। আর বাবার থেকে যদি কাউকে বেশি আপন বলে মনে হয় তাহলে বুঝতে হবে সমাজ আমাকে দিচ্ছে বড় ধোঁকা। বাবা মায়ের থেকে আপন কেউ হয় না। ভক্তমণ্ডলী মায়েরা যখন এই কথা বলল, সনাতন দাস শিলাবতীর সম্মুখে দাঁড়িয়ে ভগবানের মন্দিরে ভগবানের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করলো, শোনো, আমি ভগবানের মন্দিরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম 7 দিনের মধ্যে আমি গয়া যুদ্ধ থেকে ফিরে আসব। আর এই যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমি জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না। স্ত্রীকে বুঝিয়ে পরের দিন সকালবেলায় স্বামী যুদ্ধে চলে গেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন কেটে গেল। 8 দিনের দিন সকালবেলায় মা শিলাবতী অন্ন ব্যঞ্জন রান্না করে গোবিন্দকে ভোগ দিয়ে স্বামী আসার অপেক্ষায় বসে আছে। স্বামী এলে একসঙ্গে প্রসাদ পাবে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, বিকেল গড়িয়ে সন্ধে হলো, স্বামী এলো না। সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপটা নিয়ে মা দিতে গেল। হাতে প্রদীপটা নিয়ে রাম বাংলার সনাতন হিন্দু ধর্মের মায়েদের মতো শিলাবতীও দিতে গেল তুলসী তলায় প্রদীপ। হ্যাঁ, মন্দিরে গিয়ে প্রদীপ দিচ্ছে, যে তোমার শরণ লয় তার মানসা পূর্ণ হয়। হরি বল।
বাঞ্ছা পূর্ণ হয়। ও গর্জে তোমার শরণ লয়, তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তো নিতাই গৌর হরিব শরণ লয়, তার বাঞ্ছা পূর্ণ হয়। ও গো কৃপা করি করো তারে বৃন্দাবন বাসী। কৃপা করে 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 বৃন্দাবনবাসী। ওই না কৃপা করে করো তারে বৃন্দাবন বাসী। ওই না কৃপা করে 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 বৃন্দাবনবাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম। জয় তাই তুলসী গৌর হরিব প্রেয়সী নম নম। ওগো দিনের এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। দিনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। ওগো মোর মনের এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। মোর মনে এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। ওগো কুঞ্জে যুগল সেবা দিয়া কর পদ দাসী। কুঞ্জের তাই গৌর হরিব সেবা দিয়ে কর নিজ দাসী। নম নম। জয় তুলসী আহা। কৃষ্ণ প্রেয়সী নম নম। জয় তুলসী তুলসী কৃষ্ণ প্রেয়সী। নম নম। আরে বলিয়ে ভাই বৃন্দে মহারানী কি, জয় তুলসী মহারানী কি। জয়। সন্ধ্যাকালে মা যখন নিয়ে গিয়ে প্রদীপটা দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধে প্রদীপটা মাটিতে পড়ে গেল। সন্ধে প্রদীপটা মাটিতে পড়া মাত্র অমঙ্গলের চিহ্ন প্রকাশ হলো। লোকমুখে সংবাদ এলো, মা শিলাবতী, আজকে 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে সারা জীবনের জন্য বিদায় নিয়েছে। ছুটে গিয়ে ভগবানের মন্দিরে মা আছাড় খেয়ে পড়ল। আমি কোনোদিন তোমায় কষ্ট দেইনি, আমি কোনোদিন তোমায় দুঃখ দেইনি, আমি কোনোদিন তোমায় যন্ত্রণা দেইনি, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি কেড়ে নিলে? বিরাট বড় বিশ্ব সংসারে মা একা হয়ে গেল। পাড়ার লোকেরা ছুটে এসেছে, শোনো মা, যার কেউ নেই তার নাকি ভগবান আছে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। এই যে যাত্রা, আমি ভিনদেশি বহুরূপী, 15ই কার্তিক। হ্যাঁ, যাত্রা সব থেকে আমাদের মেদিনীপুরে বেশি হয়, এত কোথাও হয় না। আমাদের পশ্চিম মেদিনীপুরে যাত্রা হতো, তা আমার ঠাকুমা তো বেঁচে নেই, মারা গেছে। তা আমার ঠাকুমা যখন একদম শেষ জীবনে বুড়ো হয়ে গেছে না, নাতি নাতনিদের বলতো আমাদের স্কুল মাঠে যাত্রা হচ্ছে, আমার একটু দিয়ে আয়। কেউ পাত্তাই দিত না। তখন লাস্টে এই ছাই ফেলতে ভাঙা কুলো, কারণ ছাই ফেলতে তো আর পেতলের কুলো কেউ দেবে না, ভাঙা কুলোই দেবে। তা আমায় বলতো একটু বসে দিয়ে আসবি, চল একটা পাঁপড় কিনে দেবো। ছোটকালে আমাদের 1 টাকায় পাঁপড় পাওয়া যেত, হ্যাঁ, পাঁপড় ভাজা। তা আমি বললাম চলো তাহলে দিয়ে আসি। এবারে 5টার থেকে আমাকে ডাকতেছে, যাত্রা হবে 9টায়। কিরে চ, ও কৃষ্ণ চ। আমাকে বাড়ির লোকে কৃষ্ণ বলে ডাকে, বলে চ রে, 5টা বেজে গেল।
আরে 9টায় যাত্রা, 5টা। হ্যাঁ, মাই গালা এখনো আসেনি, তুমি কোথায় যাবে? বলছে না আমি একটু আগে যাব। তোমার আগে কি দরকার? বলে না, আগে একটু মাদুরটা পেতে দেবো, আমি তো বয়স হয়ে গেছে না, পিছনে বসলে দেখতে পাই না, আগের দিকে বসবো। হ্যাঁ, নীল লাল আলো জ্বলবে, কারো মুখ তো চেনা যায় না, কোনটা ভিলেন কোনটা নায়ক। সবারই মুখ তো সাদা, আগের দিকে বসলে একটা চিহ্ন খুঁজে রাখবো, ওইটা দেখে বুঝবো এইটা নায়ক এইটা ভিলেন, মনে থাকে না। তো 5টার সময় ওই ছেঁড়া মাদুর একটা নিয়ে, তখন গ্রামে কারেন্ট ঢোকেনি, হ্যারিকেন নিয়েছে আর ওই চাল ভাজা নিয়ে নিয়েছে, আর 1টা টাকা আঁচলে বাঁধা আছে, কারণ আমাকে ঘুষ দেবে তো, পাপড় একটা নিয়ে যাচ্ছে। তো নিয়ে যেতে যেতে আমি জিজ্ঞাসা করছিলাম, ঠাকুমাকে একটা কথা বলবো? হ্যাঁ বল। আমি বলছিলাম, ঠাকুমা জীবনে এত অভিনয় করেছো, অভিনয় করে আশা মেটেনি, এখন অভিনয় দেখতে যেতে হচ্ছে। বলে অভিনয় বলতে? বললাম বাবার বাড়ি থেকে স্বামীর ঘরে এলে প্রথম অভিনয় করতে, স্ত্রীর অভিনয়, তারপর ছেলে মেয়ের জন্ম দিলে, মা হলে মায়ের অভিনয়, এরপর ছেলেরা বড় হলো, বিয়ে দিলে বৌমা আনলে শাশুড়ির অভিনয়, তারপরে ছেলেদের ঘরে ছেলে মেয়েরা হলো, আমরা তোমাকে ঠাম্মা বলি, এখন তো ঠাকুমার অভিনয় করছো। এরপরেও বলে কেন দেখি জানিস? বলে কেন? বলে শোন, দেখবি যাত্রাতে একটা দৃশ্য শেষ হয়ে গেলে আলো নিভে যায়, কি আবার পরের দৃশ্য শুরু হয়, নতুন করে আলো জ্বলে, আর ওই যে বাজনদারগুলো বসে থাকে ঝিম্পিক 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 করে সব বাজায়, আর বুঝলেন? হ্যাঁ, আর যে লোকটা বাঁশি বাজায় না, এই ফু দিয়ে, এখন তো ক্যাসিও হয়ে গেছে, ওই যে বাঁশি যে বাজায়, ওর কাছে বসে তেঁতুল খাওয়া যাবে না, তাহলে ও বাজাতে পারবে না। ছোটবেলায় আমরা মজা করতে তেঁতুল নিয়ে দেখাতাম, আর ও বাঁশি বাজাতে বাজাতে চোখ বড় করে তেড়ে আসতো, মানে থুতু বেরোচ্ছে, থুতু ঢুকে যাচ্ছে বাঁশির মধ্যে, বাঁশি তো বাজে না। সামান্য তেঁতুল দেখে কলিকালের মানুষ আমরা লোভ সম্বরণ করতে পারি না, আমরা নাকি বলি সব ছেড়ে দিয়ে সাধু হব। নিতাই গৌর হরি বল হরি বল। একটা তেঁতুল আমাদেরকে হাতে করে নিয়েছে, আমি গাড়ি বাড়ি পয়সা করে তো বাদ দিলাম, ও ছেড়েই দেন। তো বলো যে আলো নিভে গিয়ে নতুন দৃশ্য শুরু হয়, আলো জ্বলে, নতুন দৃশ্য শুরু হয়। আমার ঠাকুমা বলতেন আমাদের জীবনের আলোটাও একদিন নিভে যাবে, আবার নতুন দৃশ্য শুরু হবে, আবার কারো না কারো গর্ভে গিয়ে জন্ম নেব। 80 লক্ষ জনি ভ্রমণ করে 4 লক্ষবার এই মানব দেহটা পেয়েছি। স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা, পশুর নাঞ্চ 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। এই যে 80 লক্ষ জনি ভ্রমণ করে 4 লক্ষবার মানব জনম, কে জানে কতবার কুকুর হতে হয়েছে, কতবার বেড়াল, কতবার ছাগল, কে না জানে। তবুও মানুষ হয়ে জীবনে মানুষের কাজ করতে পারলাম না। পৃথিবীতে জন্ম নিয়েছি, শুধু খেলাম, খুললাম, পড়াশুনো করলাম, বড় হলাম, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করলাম, একটা বিয়ে করলাম, বছর বছর একটা করে ছেলে মেয়ে হলো, বুড়ো হয়ে গেলাম, ছেলে বৌমার ঝেঁটা খেয়ে মরে গেলাম। এই তো জীবন, শেষ হয়ে গেছে, এই করেই চলছে। মনে রাখবেন, জীবনের উদ্দেশ্য এত ছোট নয়, এর থেকে অনেক বড়। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল লয়। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা পাড়াতে কীর্তন শুনতে গিয়েছে, গর্ভের মাঝে সন্তান, স্বামী তো নেই। কীর্তনিয়া বলছেন আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে, এই জগন্নাথ বসে আছে, জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে, সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে নাকি ঠাঁই পায়। মায়ের মনে ইচ্ছে আমি একবার জগন্নাথ দেখে আসি। আমি আপনাদের সকলকে বলবো, পূর্ব মেদিনীপুরের মানুষের ভাগ্য বড় ভালো। কেন বলুন তো? আপনাদের দীঘাতে একটা জগন্নাথ মন্দির হয়েছে, জগন্নাথ এসেছে।
আমি গিয়েছিলাম, দেখেছি অপূর্ব মন্দির হয়েছে, আর বিগ্রহ একবারে সুন্দর মনোমুগ্ধকর। তবে সনাতন ধর্মকে টিকিয়ে রাখতে গেলে গ্রামে গঞ্জে একটা করে মন্দির নির্মাণের প্রয়োজন। মন্দির থাকতে হবে, কেননা যে গ্রামে 50টা মুসলমান বাড়ি আছে একটা মসজিদ হয়ে যায়, কিন্তু যে গ্রামে 100টা হিন্দু বাড়ি আছে একটা মন্দির তৈরি হয় না। মন্দির করতে হবে অবশ্যই, কিন্তু সকলের চরণ ধরে আমি অনুরোধ করব, আপনারাও যাবেন দীঘায়, প্রভু জগন্নাথ দেবকে দর্শন করবেন, কিন্তু একটা কিন্তু যোগ করলাম। কিন্তুটা কি? দীঘার জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম নয়, ধাম হচ্ছে পুরী। মন্দির হবে, গ্রামে আরো মন্দির হোক, জগন্নাথ দেব আসুক, বসুক, দর্শন করি, আমরা প্রসাদ নেব, কিন্তু ধাম যদি যেতে হয় তাহলে পুরী ধামে যেতে হবে। দীঘা হোক, রামনগর হোক, তমলুক হোক, ধাম হবে না। তমলুকে বর্গভীমা মায়ের মন্দির আছে, এই মন্দিরের যে বৈশিষ্ট্য তা কি আমার পশ্চিম মেদিনীপুরে ডেবরায় বানালে পাবো? ওটার জন্য বর্গভীমাতেই আসতে হবে। মায়ের একটা বৈশিষ্ট্য থাকে, তেমন ভগবানেরও বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য পুরীতে গেলেই আপনারা পাবেন, সব জায়গাতে পাবেন না। হ্যাঁ, প্রত্যেক দিন 10,000 মানুষের প্রসাদ রান্না হয় পুরীতে। একটা বাসন একবার ব্যবহার করলে দ্বিতীয়বার ব্যবহার হয় না, ভেঙে দেওয়া হয়, নতুন বাসন প্রতিদিন পুরী ধামে। একদম একবার জ্বালনটি ঠেলে দেওয়া হয়, একটা করে হাঁড়ি বসিয়ে দেওয়া হয়, একবারে ওপরে যে হাঁড়িটা আছে সবার আগে হয়ে যায়, যেটা নিচে আছে সবার শেষে হয়। এই জন্যই পুরীকে ধাম বলা হয়, জগন্নাথ দেবের মাহাত্ম্য বিরাজমান। এবং একাদশীর দিন, তার পরের দিন, এই যে রবিবার দিন আপনারা একাদশী করবেন, একাদশীর পরের দিন যে পারণ হবে, লাল পুটুলিতে মোড়া চাল, এই যে পুরীর চাল বলে আমরা পারণ করি একাদশীর প্রসাদ, একে অন্ন ব্রহ্ম বলা হয়। এটা একমাত্র পুরীতেই পাওয়া যায়, পৃথিবীতে কোনো ধামের চাল দিয়ে এই পারণের অন্ন ব্রহ্ম আর হবে না। স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব পর্যন্ত এই প্রসাদ পদনে নিতেন, তার এত প্রিয় ছিল। ভক্তমণ্ডলী মায়েরা পাড়ার লোকের সঙ্গে মা যাচ্ছে জগন্নাথ দর্শন করতে, জগন্নাথ ধামে। পথ চলিতে আর বলিতে উলুধ্বনি হরি বলিতে আর বলিতে বাবা, পথ চলিতে আর বলিতে তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়, দাও। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, হরি হরি বল। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, বাহ, হরি নাম। পথ চলিতে আর বলিতে নিতাই গৌর হরি হরি বল। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, আর তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। আর সম্মুখে আধার রাত্রি, আর তুমি
যাতে কথা বলিতে কৃষ্ণ নাম, পথে চলিতে কৃষ্ণ নাম, কভু বিপদে কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম গাহ নাম, গাহ নাম। কহ কহ পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম গাহ হরি। হরি জঙ্গলের মাঝে চলতে গিয়ে মা শিলাবতী পাথরের ঢিপিতে উঁচুট খেয়ে আছাড় খেয়ে মাটিতে পড়ল, অচৈতন্য হয়ে গেল। সবাই মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল, চলো ভাই, ও যদি মরে যায় বাকি লোকেরা আমাদের ধরবে। সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে তো বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বলে বন্ধু। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে, ভালো লাগলেও করবেন, ভালো না লাগলেও করবেন, নাম গাইবেন, সব সময় মনে মনে নাম জপ করবেন। খেতে বসে করবেন, ঘুমোতে গিয়ে করবেন, স্নান করতে গিয়ে করবেন, বিয়ে বাড়িতে গিয়ে করবেন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করবেন, অন্নপ্রাশনে গিয়ে করবেন। এমনভাবে নাম করবেন আপনি নাম ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে না যায়। তাই জন্য নামের বড় দরকার। একদম শেষে গিয়ে কি লিখলেন? সকলে পার হয়ে গেল হরিনামের নৌকোতে চড়ে, বৈষ্ণব মহাজন পদকর্তা বলছেন আমি পড়ে রইলাম। নিজেকে উদ্দেশ্য করলেন, কি লিখলেন? ওগো সকল জীব পার হইল প্রেমের বাতাসে, লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। হইল সকল দিন পার হইল। যে ভাই ক্যামেরা করছে রাখুন তো একটু। প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। আর লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। ওগো লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। আর লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। না না আমার ভাগ্যে
হলো না গো। নাই আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম নিল, নাই আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম নিল, নাই আমার ভাগ্যে হলো না গো। ওই নয় আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো। ওই নয় আমি পতিত রইলাম এমন পতিত পাবন অবতারে। হরি বল। আমার ভাগ্যে হলো না গো পতিত পাবন অবতারে। আমার ভাগ্যে হলো না গো। নাই আমার ভাগ্যে হলো না গো। ওই না লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে, আর লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। সকলের অনুরোধে আমি আসবার আগে আমাকে ঘরে গিয়ে এদের বাড়ি থাকার জায়গা হয়েছে সেই বাবু এবং আরেকজন কমিটির মানুষ গিয়ে বললেন, দাদা আমাদের রাত্রি অধিক হয়ে গেছে, আর সেই সঙ্গে যেটা বলার, এত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। তো আমরা গৌরচন্দ্রিকার পর লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করলাম। বলতে গিয়ে যা বলবো, যেখান থেকে আমরা এসছি আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। তাই পশ্চিম মেদিনীপুর জেলাটা পার হয়ে গেলে একটা জেলা পড়ে যার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। যখন বাঁকুড়াতে আপনি ঢুকবেন, বাঁকুড়ায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখবেন একটা গ্রাম আছে, গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর। এই গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গে দেখবেন রাস্তার উপরে বড় একটা সাইনবোর্ড দেওয়া আছে, ওখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন। আর যখনই বিষ্ণুপুরে ঢুকলেন দেখবেন রাস্তার দুদিকে গ্রামের মায়েরা বসে আছে, পোড়া মাটির তৈরি জিনিস বিক্রি করছে। বিষ্ণুপুরের পোড়া মাটির জিনিস গোটা জগৎ বিখ্যাত। আর এই বিষ্ণুপুরে ভগবানের একটা বিগ্রহ আছে, একটা মন্দির আছে। যে মন্দিরের মধ্যে ভগবান বসে আছে সেই ভগবান অন্য কেউ নয়, সেই ভগবান হচ্ছে মদন মোহন। হরিসভায় বসে আজকে সকলের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য যা পরিবেশন হবে, বাঁকুড়া বিষ্ণুপুরের লীলা পুরুষোত্তম মদন মোহন। আমি বলতে গিয়ে বলি, আজ থেকে 480 বছরের বেশি পূর্বে বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। ব্রাহ্মণ ক্ষত্রিয় ছিলেন, পুজো করতেন না, তিনি যুদ্ধ করতেন। ব্রাহ্মণ দেশের হয়ে যুদ্ধ করে দেশকে রক্ষা করতেন। আর এই যুদ্ধ করতে গিয়ে তিনি যা পারিশ্রমিক পেতেন তাই দিয়ে নিজের সংসার কোন রকম করে চলে যেত। এই সনাতন দাস নামক ব্রাহ্মণ কর্ণাটকে যুদ্ধ করতে গিয়ে একজন ক্ষত্রিয় বাড়ির মেয়েকে পছন্দ করে বিবাহ করে ঘরে এনে তুলেছিলেন, যার স্ত্রীর নাম ছিল শিলাবতী। তো স্বামী স্ত্রী দুজনের সংসার। তো মহাজন প্রথমেই লিখছেন কি, দেখো বিষ্ণুপুর বিষ্ণুপুরে 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 ছিল যাক ছিল যাক ওগো ক্ষত্রিয় ব্রাহ্মণী দেবতী যে ভক্তি সদাই ভক্ত শিরোমণি
নিতাই গৌর ওই না প্রেমানন্দে হরি বল। বিষ্ণুপুরে, ওই না বিষ্ণুপুরে ছিল এক ওই না ক্ষত্রিয় ব্রাহ্মণী দেবতী যে ভক্তিমতী ভগত শিরোমণি ওই না দেবতী যে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। ওই না দেবতী যে ভক্তি সদাই ভগত শিরোমণি সদা কৃষ্ণ 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 বলে, সদা কৃষ্ণ 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 বলে সদা কৃষ্ণ 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 বলে। কৃষ্ণ 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 বলে ওই না ভাসে সদাই দুই নয়ন জলে, সদাই কৃষ্ণ 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 বলে ও গো গোবিন্দ কৃপা কর বলে, কৃষ্ণ 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 বলে ও গো তুমি কৃষ্ণই আমার হলে বলে। সদাই কৃষ্ণ 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 বলে ওই নয় আমি তোমার হলাম বলে, সদাই কৃষ্ণ 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 বলে ও গো এ জন্মে ন প্রতি জন্মে জন্মে সদাই কৃষ্ণ 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 বলে আমায় রেখো তোমার চরণ তলে। হরি বল। কৃষ্ণ বলে দেখো সদাই চরণ তোলে কৃষ্ণ বলে সদাই কৃষ্ণ 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 বলে ওই না দেবতী যে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। ওই না দেবী যে ভগতি সদাই ভগত শিরোমণি ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না। কি? একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে মা হয়ে গিয়েছিল, সন্তান সম্ভবা মা। যেদিন থেকে মাতৃগর্ভে সন্তান এসেছে, কথার সময় যেটা কমে দাও, গানের সময় দেবে। যেদিন থেকে মাতৃগর্ভে সন্তান এলো, মা গিয়ে ভগবানের চরণে নয়নের জল দিচ্ছে। হরি বল হরি বল প্রভু, ছেলে হোক চাই মেয়ে হোক, এটা বড় কথা নয়। তাহলে বড় কথা কোনটা? এমন একটা সন্তান দাও যেন তোমার সেবাটা করতে পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার এগুলো যে কোনো সময় চাইলেই হওয়া যায়, কিন্তু চাইলেই কৃষ্ণ ভক্ত হওয়া যায় না। চাইলেই সাধু হওয়া যায় না। তাই যদি হতো তাহলে তো দেশে সাধু বেড়ে যেত, চোর কমে যেত। দেশে চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। সাধু সবাই হতে পারবে না, ভক্ত সবাই হতে পারবে না। হ্যাঁ, দেখবেন কোন অনুষ্ঠান বাড়িতে যান, বিয়ে বাড়ি, নিরামিষ করাটা খুব কঠিন, আমিষ তো যে কেউ করতে পারে। ওই জন্য বললাম, জীবনে সঠিক ঈশ্বরের দেখানো পথে চলা এ বড় কঠিন কাজ, হরি বল হরি বল সবাই পারবে না। অসৎ পথে যে কোনো মুহূর্তে যাওয়া যায়, যে কোনো সময় যাওয়া যায়। কেন বললাম জানেন? মনে রাখবেন, দুধের দাম যদি 40 টাকা কিলো হয় না, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। কিন্তু মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা অন্ধকারে গিয়ে খেতে হয়। এটা ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভালোটা ভালোই ছিল, ভালো আছে, ভালো থাকবে। ধর্মের বাতিটা জ্যোতি কমে যায়, নিভে যায় না। অধর্মের বাতিটা
দপ করে জ্বলে, চট করে নিভেও যায়। প্রদীপের তেল শেষ হয়ে যাওয়ার পরে প্রদীপটা যদি দাউ দাউ করে জ্বলে, বুঝে নেবেন প্রদীপটা নেভার সময় হয়ে গেছে। কেন? পাতিটা জ্বলছে। পাতিটা পুড়ে গেলে আর কি থাকে? মানুষের জীবন যখন অত্যাধিক বাড়বাড়ন্ত আসে তখন বুঝে নেবেন এবারে কমার সময় হয়ে গেছে। বাতিটা পুড়ছে, তেল শেষ। জীবনে যতদিন যৌবন থাকবে এটাকে জীবনের তেল বলা হয়। এটা শেষ হয়ে গেলে বুড়ো বয়সে শুধু বাতিটা জ্বলে, তেল নেই, শুধু বাতিটা। তেল তো ফুরিয়ে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা গিয়ে নিত্য নিত্য ভগবানের কাছে কাঁদে, ভগবানের চরণটা জড়িয়ে ধরে। আর ওইদিকে শিলাবতীর স্বামী সনাতন দাস, সে মনে মনে চিন্তা করলো, আমি আমার স্ত্রীকে একটা মনের গোপন কথা বলবো। কখন বলবো? মনে রাখবেন, উপযুক্ত কথা উপযুক্ত সময় ছাড়া কোনোদিন বলা যায় না। হ্যাঁ ঠিক, যখন আমার স্ত্রী ঠাকুর ঘরে ঢুকবে, ভগবানকে সেবা দেবে, ওই সময় দরজাটা বন্ধ করে দেয় ভেতর থেকে। ওই যখনই মন্দিরে পুজো করে দরজা খুলে বাইরে আসবে, আমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকব। ঠিক সেই সময় আমার স্ত্রীকে মনের কথাটা বলবো। কেন? ভগবানের মন্দিরে গেলে মনের মধ্যে বাজে ভাবনাগুলো নিয়ে ঢুকতে নেই। ঘরের মধ্যে গিয়ে শিলাবতী ভগবানের সামনে শাকন্যের থালাটা রেখেছে, আর সনাতন দাস দরজার বাইরে দাঁড়িয়ে দরজায় কান পেতেছে। দেখি তো আমার স্ত্রী কেমন করে ভগবানকে সেবা দেয়। ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, রোজ তোমার কাছে যা চাই, আজও তোমার কাছে চাইছি। ভগবানের চরণটা জড়িয়ে ধরে শিলাবতী চাইছে, দরজার বাইরে স্বামী কান পেতে শুনছে। স্ত্রী চেয়ে উঠল, কি চাইল? একটি সন্তান দাও না প্রভু তোমার সেবার তরে। নিতাই গৌর হরিব। দাও না প্রভু তোমার সেবার তরে। একটি সন্তান দাও না প্রভু তোমার সেবার তরে। ওই নায়ক একটি সন্তান দাও না প্রভু তোমার সেবার তরে। আর কোনদিন চাইব না গো, আর কোনদিন চাইব না গো কিছুই তোমার দাবে। একটি সন্তান দাও তোমারে তোমার সেবার তরে। দয়াময় আমায় দয়া করো, দয়াময়। ওই নায়ক নিতাই গৌর হরিব। দাও না মনে তোমার সেবার তরে। একটি সন্তান দাও না প্রভু তোমার সেবার তরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে। জগৎপতে গোপেশ গোপিকা কান্ত গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে। রাধাকান্ত নমস্তুতে। ভগবানের মন্দিরে প্রণাম করে যখন উঠে দাঁড়িয়েছে, দৈববাণী করল ভগবান, শিলাবতী অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে। জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে। বলবান হইবে। এই সন্তান রাজা থেকে মহারাজা হইবে। মহারাজা হইবে। জগৎ মাঝে আমার কথা
প্রচার করিবে। প্রচার করিবে। মা যখনই ভগবানের মন্দিরে ভগবানকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, ভগবানের কথাগুলো মায়ের কানে গেল, আশীর্বাদ করলেন, তোমার ঘরে একটা পুত্র সন্তান জন্ম নেবে। মায়ের মনে বিশ্বাস হয়েছে, বাহ ভালো। এরপরে ভগবান বললেন, এই ছেলেটা আমার লীলা গুণ কথা জগতের মানুষকে প্রচার করবে, এটাও আনন্দ পেলাম। এর পরেরটা বিশ্বাস হলো না, কি ওই যে বললো আমার ছেলেটা নাকি রাজা হবে, এটা বিশ্বাস হয়। আরে যাদের একবেলা নুন আনতে পান্তা ফুরোয়, তাদের বাড়ির ছেলে মেয়ে রাজা হবে কি করে? রাজা হতে গেলে ভাগ্য বলবান থাকতে হয়। রাজা হতে গেলে জীবনে সৌভাগ্য নিয়ে জন্মাতে হয়। কেন? লটারির টিকিট সবাই কাটছে, কিন্তু সকলে পাবে না, পাবে যে কোনো একজনা। ভগবানকে সবাই ডাকছে, সবাই পাবে না, পাবে যে কোনো দুই একজনা। কেন? আমি ভগবানকে ডাকতে পারি, বুঝতে হবে তো ভগবান আমাকে ডাকছে কিনা। না না, ভগবান ডাকছে মানে আমি এটা বলিনি বলো হরি হরি বল বলে, না সেটা নয়, এ ডাকা সে ডাকা না। ভগবান ডাকছে মানে ঈশ্বরের প্রিয় পাত্র হওয়ার কথা বলছি। সবাইকে ঈশ্বর কৃপা করেন না, তবে কোনো কোনো মানুষকে করেন। আর যাদেরকে করেছেন তাদেরকে জগৎ চিনে নিয়েছে, নতুন করে চেনাবার কিছু নেই। হ্যাঁ, যারা নবদ্বীপে গিয়েছেন, মায়াপুর ইস্কন, আমার গুরুবাড়ি নবদ্বীপ, তবে নদীর এপারে, ওপারে নয়, এপারে প্রাচীন মায়াপুর। তো আমি গুরুবাড়িতে গেলে না মাঝে মাঝে ইস্কনে যাই। তাই ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা তাকে সবাই আপনারা চেনেন তো, ভক্তি বেদান্ত অভয়চরণ দাস প্রভুপাদ, শিল প্রভুপাদ। তার ভালো নাম কি ছিল? অভয়চরণ দাস। তো তাকে তার স্ত্রী বাড়ির থেকে বের করে দিয়েছিলেন। ওই যে বের করে দিয়েছেন, তাকে ঈশ্বর কৃপা করেছেন, ওটা জগৎ তাকে চিনে নিয়েছে। আজকে আমেরিকার মতো মানুষ, আমেরিকার মতো দেশ তার দেখানো পথে হরে কৃষ্ণ বলে হেঁটে যায়। তিনি আমেরিকা ধর্ম প্রচার করেছেন। হ্যাঁ, একক প্রচেষ্টায় বিশ্বের কম করে 175টা দেশে হরিনাম সংকীর্তন প্রচার করলেন। আফ্রিকা, লন্ডন, যে দেশের মানুষ নিতাই গৌরকে চিনত না, এদেশের মানুষ জানতো না নিতাই গৌর খায় না মাথায় দেয়, তারা আজকে হরিনাম গাইছে, তারা হরিনাম সংকীর্তন করে। কেন? তিনি প্রচার করেছেন। এই যে প্রচার করেছেন বলে লাফালাফি করছেন না, না, এটা বলুন তার উপরে ঈশ্বরের কৃপা হয়েছে। হ্যাঁ, আপনাদের পূর্ব মেদিনীপুরে মাতঙ্গিনী হাজরা, যিনি নাকি ইংরেজদের গুলি বুকে খেয়েও দেশের পতাকা মাটিতে পড়তে দেননি, তার কারো সাহস হলো না গুলি বুকে খাওয়ার? সকলে পিছন গুটিয়ে পালালো কি জন্য? সে সামনে ছিল কি জন্য? এটাও একটা ঈশ্বরের কৃপা। একে অহৈতুকী কৃপা বলা হয়। আর যারা তার ভক্ত হয়েছেন তাকে হৈতুকী কৃপা বলা হয়। সকলকে কৃপা করেন না। ভক্তমণ্ডলী মায়েরা দরজা যখন খুলেছেন, ভগবানের মন্দির থেকে বেরিয়ে এসে তাকিয়ে দেখছেন দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে আছে। কি তুমি দরজার বাইরে দাঁড়িয়ে আছো? যখনই তাকিয়ে দেখলেন শিলাবতীর স্বামী হাতটা বাড়িয়ে দিয়েছে, আমায় প্রসাদ দাও। তুমি যে মন্দিরের মধ্যে ভগবানকে ডাকলে, এত কান্নাকাটি করলে, আমায় প্রসাদ দাও। হাতটা বাড়িয়ে দিয়েছে স্বামী, হাতে প্রসাদটা দিল। হাতে প্রসাদটা নিয়ে মা বলে উঠছে, তোমায় একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ বলো। তুমি মন্দিরের বাইরে দাঁড়িয়েছিলে কি জানো? দাঁড়িয়েছিলাম কেন জানো? তোমাকে একটা মনের কথা বলবো বলে। কি কথা? সনাতন দাস বলছেন, শোনো,
আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব। দয়া